জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বিষয় যেটা হচ্ছে সেটা হলো ইসলামী অর্থনীতিতে মুদ্রা ব্যবস্থা, ডিজিটাল কারেন্সি ও শরিয়া বিশ্লেষণ। তো এটা নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভেতরে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা সুন্দরভাবে আ শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা উপস্থাপন করতে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, ১ম এ আমার পরিচিতি দেওয়া আছে। তারপরে আমরা শুরুতে যেহেতু সময় কম, আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ সবগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো মুদ্রা ব্যবস্থার ক্রমবিকাশ সংক্ষিপ্ত ধাপসমূহ নিয়ে ১ম এ কথা বলতে চাই। তো মুদ্রা ব্যবস্থার ক্রমবিকাশের সংক্ষিপ্ত ধাপসমূহের ১ম নম্বর হচ্ছে বার্টার সিস্টেম। তো আমরা এগুলো মোটামুটি অনেক জায়গা থেকে জানাশোনার ভেতর দিয়ে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়া যে প্রথমত আমরা বর্তমান যুগের যে কারেন্সি মুদ্রা সিস্টেম যেটা আছে এটা তো শুরুর দিকেই এরকম ডেভেলপ ছিল না, একটু অন্যরকম ভাবে ছিল। তো শুরুতে মানুষের বসবাসও কম ছিল, মানুষের সম্পদ যেগুলো সেগুলো পরিধি অনেক কম ছিল। তো তারপরেও আমি একটা কাজ করব, স্বাভাবিকভাবে মানুষের মৌলিক যে প্রয়োজনগুলো, অর্থনৈতিক এত দিক বিভাগ, এত ধরনের পণ্য প্রোডাক্ট না থাকলেও মানুষের যে মৌলিক প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো তো আদিকাল থেকে সৃষ্টির শুরু থেকেই ছিল, মানুষের জন্মলগ্ন থেকেই। তো মনে করেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন এই যে বিষয়গুলো আছে, এইগুলো মানুষ তো সরাসরি উৎপন্ন করত, উৎপাদন করত। কৃষিক্ষেত হোক, বাগান হোক, বিভিন্নভাবে তারা এগুলো উৎপাদন করত। তো আমি যদি রান্না করার জন্য আমি যদি চাউল উৎপাদন করি বা অন্যান্য যত কৃষি দ্রব্যগুলো আছে সেগুলো উৎপাদন করি, তো সেটা করতে পারবো। কিন্তু আমি একই সাথে বছরের জন্য ফোকাস দিতে পারবো না, কাজ করতে পারবো না। আবার আমি চিকিৎসার জন্য ওই দিকটা কাজ করতে পারবো না। তাহলে এক সংসারের লোকেরা একদিক ফোকাস দিয়ে তারা কিছু উৎপন্ন করত, উৎপাদন করত। কিন্তু তারা অতিরিক্ত উৎপাদন এবং উৎপন্ন করত। সেইটা অন্য যারা আছে, যারা এটা উৎপাদন করতেছে না, অন্য কোনো পেশায় আছে, তাদের চাহিদা পূরণের জন্য। আবার আমি যে কৃষিকাজের বিষয়গুলো উৎপন্ন করেছি, আমার আ যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত যেটা আছে, আমি সেটা অন্য পেশায় যারা আছে তাদেরকে দিব। তাদের প্রয়োজন পূরণের জন্য তারা আমাদের কাছ থেকে নিবে। তো তার সেবা আর আমার সেবা, তার পণ্য আর আমার পণ্য, এই ২ টার ভিতরেই যেই পরিবর্তনটা হতো সেটাই হচ্ছে বার্টার সিস্টেম। তো ১ম ধাপ হলো বার্টার সিস্টেম। পণ্যের বিপরীতে পণ্য আ কেনাবেচা করা বা আদান-প্রদান করা। এটা হইলো মুদ্রার একদম প্রাথমিক যেই যুগ ছিল সেটা ভিত্তিমূল বলা চলে। ২য় পর্যায়ে হচ্ছে কমোডিটি মানি সিস্টেম। এই বার্টার সিস্টেম থেকে কিছুটা উপরে উঠে বার্টার সিস্টেমের ভিতরে দেখেন যে আমার অনেক বড় পণ্য আছে, অনেক বোঝা বহন করতে হয়। এইগুলো অনেক মানে ঝামেলাপূর্ণ স্থানান্তর করতে। তো স্থানান্তরের যে বিষয়টা, ট্রান্সফারের যে বিষয়টা, এটা সহজ করার জন্য কমোডিটি সিস্টেম যেটা সেটা চালু হয়। কমোডিটি সিস্টেমের ভিতরে মূলত এরকম আগেরটার মতোই, তবে আগেরটা ছিল ব্যাপক। সব ধরনের পণ্য একটার বিপরীতে আরেকটা কি করত, এক্সচেঞ্জ করত। কিন্তু কমোডিটি মানি সিস্টেমের ভিতরে হচ্ছে নির্দিষ্ট কিছু আ পণ্য সেটা ফিক্স করে দিচ্ছে যে এই পণ্যগুলো মানি হিসেবে বা সব জায়গায় বহনযোগ্য, সব জায়গায় ট্রান্সফার করা যায় সহজে। তো এইগুলোকে আ হিসেবে আ পণ্য বেচা-কেনার মাধ্যম হিসেবে গ্রহণ করে নেয়। যেগুলো সহজলভ্য, সহজে বহন করা যায়, সহজে বহনযোগ্য, এইগুলোকে মান হিসেবে নির্ধারণ করে। এটা হলো ২য় ধাপ। ৩ নম্বর ধাপে গিয়ে আসে হচ্ছে যে যত সহজেই হোক চাল, ডাল বা আরো যদি সহজে বহনযোগ্য কোনো জিনিস থাকে সেইগুলো। তারপরেও সেইটা আসলেই বহনে অনেক জটিলতা তৈরি করে। মানুষ যতটা শৌখিনতা প্রিয়, মানুষ আস্তে যত দুর্বল হয় তখন ওই জিনিসগুলো আরো বেশি সমস্যা তৈরি করে। ৩ নম্বর ধাপে গিয়ে মেটালিক মানি সিস্টেম। যে আগের যে কমোডিটি ছিল, আগের যে গুডস বেসড যে মানি সিস্টেম ছিল, সেটা বাদ দিয়ে এখন চলে আসছে আপনার মেটালিক মানি সিস্টেম। মেটাল জাতীয় যত ধাতব পদার্থ আছে, এই ধাতব পদার্থের ভিতর থেকে স্বর্ণ এবং রূপা এটা সর্বযুগে সব জায়গাতেই আ মূল্যবান হিসেবে ছিল। সবার কাছে অনেক দামি হিসেবে ছিল। তো নির্দিষ্ট করে স্বর্ণ এবং রূপা এবং এই যে আরো যে ধাতব পদার্থ আছে সেইগুলোকে মানি হিসেবে গ্রহণ করে নেয় যে এটা আমাদের মুদ্রা ব্যবস্থার এটা এক্সচেঞ্জের একটা মাধ্যম হিসেবে গণ্য হবে। তো ৩য় নম্বর ধাপে গিয়ে সবচেয়ে সহজ করার জন্য স্বর্ণ এবং রূপার দিকে বা অন্যান্য যত মেটাল আছে, ধাতব পদার্থ আছে সেগুলোর দিকে আসে। আচ্ছা, তাহলে এই ৩ নম্বর ধাপ থেকে আস্তে আরো বাড়তে থাকে।
এই ৩ নম্বর ধাপের যে মেটালিক মানি সিস্টেম আছে, এইটার ভিতরে আরো কয়েক ধাপে রূপান্তর হয়, পরিবর্তন হয়। তো ১ম মেটালিক সিস্টেমে যেটা হয়, ন্যাচারাল সিস্টেম থাকে। ন্যাচারাল সিস্টেমের ভেতরে আপনার স্বর্ণ রূপা খন্ড আকারে, খন্ডিত আকারে একটু আ যে ও মানে মুদ্রার যেই রূপ, সেই রূপ ছাড়াই স্বর্ণ সেটা আলাদা কোনো কয়েন আকারে আছে, ছোট্ট কোনো টুকরা আকারে আছে, কোনো অলংকার আকারে আছে বা যেকোনো সিস্টেমে আছে, সেটাকেই মাপ করে পণ্যের বিনিময় হতো। এটা হলো ১ম পর্যায়ে ন্যাচারাল সিস্টেম যেটা, এটা ছিল। তারপরে গিয়ে সেটা একটা নির্দিষ্ট মাপকাঠির ভিতরে চলে আসে। গোল্ড স্পেসি স্ট্যান্ডার্ড। এটার ভিতরে কি হয়? ছোট্ট, ছোট্ট করে আপনার ক্ষুদ্র, ক্ষুদ্র কয়েন বা ক্ষুদ্র, ক্ষুদ্র একটা রূপ দেয়। ছোট্ট একটা টুকরোর রূপ দিয়ে এটা আলাদা চালু করা হয়। তো এটা বলা হয়ে থাকে যে সর্বপ্রথম চীনে এটা চালু করে। তারপরে আস্তে, আস্তে ওখান থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তো এইটা ছিল শুধু স্বর্ণের। গোল্ড স্পেসে যে স্ট্যান্ডার্ড আছে, এইটা হলো শুধু স্বর্ণকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তারপরে ৩য় নম্বর ধাপ যেটা হয় সেটা হচ্ছে বিমেটালিজম। এটা এই সময়ে স্বর্ণের সাথে, সাথে রূপাকেও ইনক্লুড করে নেয় মুদ্রার জগতে। যে ওই ক্ষুদ্র, ক্ষুদ্র আকারে যে মুদ্রাগুলো বানানো হয়েছিল স্বর্ণের জন্য বা স্বর্ণ দিয়ে, সেইটা স্বর্ণের ভিতরে না থেকে সেটা এখন রূপার ভিতরেও রূপান্তর হয়েছে। মোটা দাগে এটা ওই স্বর্ণের ভাঙটি বা আমরা যে ভাঙটি করার জন্য ছোট মুদ্রাগুলো তৈরি করি, সেই রূপার মুদ্রাগুলো ছোট ভাঙটি মুদ্রা হিসেবে প্রচলন ঘটে পরবর্তীতে ৩ নম্বর ধাপে। মানে মেটালিক মানি সিস্টেমের ৩ নম্বর ধাপে সেটা রূপান্তর ঘটে। তারপরে ৪ নম্বর ধাপে গিয়ে চলে আসে রিসিপ্ট মানি সিস্টেমের ভিতরে। রিসিপ্ট মানি সেটা চলে আসে। সেটা আসার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে, মনে করেন আগের যেই ধাপটা ছিল স্বর্ণ এবং রূপার সরাসরি কয়েন নিয়ে মানুষ বাজারে যেত বা সেগুলোই জমা করত, সেগুলোই সম্পদ হিসেবে ছিল। এখন অনেক সময় এগুলো রিস্ক, যে এত বিশাল পরিমাণ স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা এগুলো বাড়িতে রাখা, বহন করা, সেগুলো ভার অনেক, ওয়েট অনেক। তো সেইগুলো একটু সমস্যা ফেস করার কারণে ডাকাতের হাত থেকে, চোর ডাকাতের ভয়ে তারা ওখানে নির্দিষ্ট যারা স্বর্ণকার ছিল বা অন্যান্য নিরাপদ যে জায়গাগুলোকে মনে করতো, ওই জায়গাগুলোকে বা ওই বাড়িগুলোতে তারা এই স্বর্ণ এবং রূপা গুলো রেখে আসতো। স্বর্ণ এবং রূপা গুলো ওই বাড়ি রেখে আসার পরে বাড়িওয়ালা বা ওই স্বর্ণকার যারা ছিল তারা একটা রিসিপ্ট ধরিয়ে দিত যে স্বীকারোক্তিমূলক, যে আপনার এত এত পরিমাণ স্বর্ণ এবং রূপা আমার কাছে কি আছে, মজুদ আছে, স্টক আছে। যেকোনো সময় আপনি চাবেন, আপনি আমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রার যে পরিমাণ সেটা আপনি স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে পারবেন। তো মানুষের সুবিধার জন্য মানুষ এইটা স্বর্ণকারদের কাছে জমা করতে শুরু করে। এবং ওই সময়টায় কি হয়, যে আমি রেখে আসছি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, বিনিময়ে নিয়ে আসছিলাম তাদের পক্ষ থেকে দেওয়া একটা রসিদ, রিসিপ্ট, সেটা নিয়ে এখন আমি তার কাছে আবার আমি স্বর্ণ নিয়ে আসতে যাব বাজার করার আগ মুহূর্তে, সেটা না করে আমি বাজারে চলে গেছি ওই রসিদটা নিয়ে বাজারে যাওয়ার পরে আমি দোকানদার যারা আছে তাদের কাছ থেকে ক্রয় করার পর যে টাকাটা তারা পাবে, সেটা আমি এই রসিদটা তাদেরকে দিয়ে, ভাই এই যে রসিদটা দেখতেছো, এটা তো অমুকের কাছে আমার এই স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা মজুদ আছে, তোমরা এইটা তার কাছে নিয়ে গেলে সে কি করবে, তোমাদেরকে এইটা দিয়ে দিবে। তো এইটা বাজারে যাদেরকে দেওয়া হয়তো দোকানদাররা, তারা আবার ওই বাসায় দিন শেষে নিয়ে যাইত। তো ওই হিসেবে তারা এটাকে তত আরো সহজ মনে করলো যে আচ্ছা, আমরা এখান থেকে ওই বাড়িতেই আবার নিয়ে যেতাম। তো এখন যেহেতু আগে থেকে রাখা আছে, তাহলে আমরা এই রসিদটা দেখাই দিলেই আবার পুনরায় রিটার্ন পাবো আমরা এই স্বর্ণটা। তাহলে ঠিক আছে, এই কাগজটা নিয়ে নিই, এই রসিদটা নিয়ে নিই। এই দোকানদার এই রসিদটা নিয়ে নিত। তো এই রসিদটা নিয়ে নিত, এইভাবে দীর্ঘকাল এই বেচাকেনা হয়েছে, মানি হিসেবে এই রসিদ গুলো চলছে। তবে এই রসিদের যে কোনো সময় যে কেউ এই রসিদ ওই বাড়িতে ওই স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই স্বর্ণকার এর বিপরীতে থাকা যে স্বর্ণ আছে বা রূপা আছে সেটা আবার রিটার্ন দিত, সাথে সাথে রিটার্ন দিত, ফুল রিটার্ন দিত। তো এটা দীর্ঘকাল চলতে থাকে। এইটা দীর্ঘকাল চলতে চলতে একটা সময় আসে, যে সময়ের ভিতরে ব্যাংক নোট, ওই রসিদ গুলোকেই ব্যাংক নোট আকারে সেটা ঘোষণা দেওয়া হয়, ব্যাংক থেকে আলাদা ভাবে সেটা আসে। ওই স্বর্ণকার যারা ছিল তারা ব্যাংকে রূপান্তর হয়, এবং ওই ব্যাংক থেকে এই নোটগুলো তারা এখন ওই আরেকজনে গিয়ে তারপরে এই মানি রিসিপ্ট যেটা আছে সেটা তৈরি করবে, এর অপেক্ষায় না থেকে তারা নিজেদের পক্ষ থেকেই এই রসিদ তৈরি করা শুরু করে। এই রসিদ তৈরি করে মানুষের কাছে বিতরণ শুরু করে, যে তারা যে কোনো মুহূর্তে আমাদের এখানে আসলে এটা কি করতে পারবে, ফেরত নিতে পারবে। বা ঋণ হিসেবে তারা কি করতো, ওই রসিদ গুলো
বিভিন্ন জনের কাছে দিত, তারা ওই রসিদ দিয়ে বেচাকেনা করতো, বিভিন্ন আপনার কেনাকাটায় এটা মানি হিসেবে ব্যবহার করতো। আচ্ছা, তারপরে ব্যাংকনোট এই সময়কালে এটা রাষ্ট্রীয় আকারে সেটা বাধ্যবাধকতা ছিল না যে আমি এটাই গ্রহণ করব, বরং রাষ্ট্রীয় আকারে এখতিয়ার বা শতভাগ স্বাধীনতা ছিল, যে কেউ এই ব্যাংকনোট ছাপতে পারে, যে কেউ এটাকে স্বর্ণ থেকে কনভার্ট করতে পারে, স্বর্ণ রূপায় এই কাগজগুলোকে পরিবর্তন করতে পারে, এবং যে কেউ কাগজ বানাতে পারে স্বর্ণ রূপার বিপরীতে। তো এইটা এরকম উন্মুক্ত ছিল। তারপরে গিয়ে ষষ্ঠ ধাপে লিগ্যাল টেন্ডার শুরু হয়। লিগ্যাল টেন্ডার হচ্ছে আপনার এইটা রাষ্ট্রীয়ভাবে এই রসিদ নেওয়াটাকে বাধ্যতামূলক করে দেয়, কোনো আদান প্রদানে, কোনো ঋণ পরিশোধে এবং কোনো আপনার মূল্য পরিশোধের জন্য কেউ যদি এই ব্যাংক নোট পরিশোধ করে দেয়, তাহলে সে নিতে এটা বাধ্য। এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে সেটা চালু করে দেওয়া হয়। তখন থেকে এই লিগ্যাল টেন্ডারটা বা এই রসিদ যেটা, এইটা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। রাষ্ট্রীয় স্বীকৃতির আলোকে এইটা চলতে থাকে। তো এটা ষষ্ঠ ধাপে এরকম লিগ্যাল টেন্ডারে রূপান্তর হয়। তারপরে আপনার সপ্তম ধাপে ফিডুশিয়ারি মানি অ্যান্ড টোকেন মানি। এই ফিডুশিয়ারি মানি অ্যান্ড টোকেন মানি 6 নম্বর ধাপ পর্যন্ত পুরোপুরি আপনার গোল্ড এবং সিলভার বেসড ওই মানিটা ছিল, রসিদটা ছিল। কিন্তু এই সপ্তম ধাপে এসে এখানে অনেক পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, রাষ্ট্রীয় বিভিন্ন ব্যয় এবং রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন দিক বিবেচনা করে ওই রাষ্ট্র, ব্যাংক, তারা সবাই মিলে মজুদ থাকা যে স্বর্ণ এবং রূপা তার চেয়েও অনেক বেশি পরিমাণে তারা ওই মুদ্রা চালু করা শুরু করে। তারা স্বর্ণ, গচ্ছিত থাকা স্বর্ণের বিপরীতে চালু করা যে কারেন্সি বা রসিদ, এই রসিদের পরিমাণ অনেক বেড়ে যায়। একটা রসিদের ভিতরে যদি 1 গ্রাম স্বর্ণ লেখা থাকে, তাহলে তাদের কাছে 100 গ্রাম স্বর্ণ থাকলে 100টা রসিদ বা 100 টাকা তারা বের করতে পারবে। কিন্তু তারা এরকম করে না। ওই 100 গ্রাম থাকলেও তারা 200 গ্রামের রসিদ চেপে দিছে। তার মানে এখন ওই 200 জন মানুষের কাছে থাকা 200 রসিদের ভিতরে লেখা তো 200 গ্রাম স্বর্ণ রূপা, কিন্তু এখন তাদের কাছে যদি আমরা যাই প্রত্যেকেই এই রসিদ নিয়ে যে এটার বিপরীতে থাকা স্বর্ণ রূপা আমাদেরকে ফেরত দেন, তাহলে তারা সেটা ফেরত দিতে পারবে না। কারণ তাদের কাছে গচ্ছিত থাকা স্বর্ণ রূপার চেয়ে তারা দ্বিগুণ পরিমাণে রসিদ চেপেছে। যার কারণে একটা সমস্যার ভিতরে আছে। এই জন্য এখানে টোকেন মানি হিসেবে, নাম সর্বোচ্চ একটা মানি হিসেবে এটাকে গণ্য করা হয়েছে সপ্তম ধাপে। অষ্টম ধাপে স্বর্ণের রূপান্তরের উপর নিষেধাজ্ঞা। এইটা সপ্তম ধাপে নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু মানুষ গেলে তারা ফেরত দিত, স্বর্ণ রূপা ফেরত দিত। যদিও স্বর্ণ মজুদ থাকার তুলনায় রসিদ অনেক বেশি ছিল, কিন্তু সবাই এক টাইম একই সময় সেই স্বর্ণ রূপা ফেরত আনার জন্য কেউ যেত না, যার কারণে তারা কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। কিন্তু তারপরে এটা অনিশ্চিত থাকার কারণে অনেক সময় দেখা গেছে অনেক জায়গায় এরকম হয়েছে যে তারা আনতে গেছে বিশাল পরিমাণে, তো তারা দিতে পারেনি, সমস্যা হয়েছে। তো সবাই জানে কাগজের বিপরীতে থাকা মূল স্বর্ণ রূপা, ওটাই হলো আমাদের মূল সম্পদ। তো সেটার প্রতি তাদের আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকতো। তো নেওয়ার একটা চাহিদা অবশ্যই তাদের থাকতো এবং নিতে যাইতো, মাঝে মাঝে বিভিন্ন সময়ে আনতে যাইতো। কিন্তু আপনার অষ্টম ধাপে এসে এই যে আনার সুযোগটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যে এখন থেকে এই দেশীয় ব্যাংক থেকে বা দেশের লোক দেশের টাকার বিপরীতে কোন ধরনের স্বর্ণ রূপা দাবি করতে পারবে না, ক্লেম করতে পারবে না, রূপান্তর করার বা পরিবর্তন করে নেওয়ার কোন সুযোগ পাবে না, এই হিসেবে ঘোষণা দেওয়া হয় অষ্টম ধাপে এসে। কিন্তু অষ্টম ধাপের ভিতরে বাইনাল আকওয়ামি ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে আবার এই ঠিকই আপনার স্বর্ণরূপা চালু ছিল, যে আমি আমার দেশের টোকেন মানি যেটা আছে এটা যদি অন্য দেশে দেই, তাহলে তারা সেটা নিবে না। তারা সেইটার বিপরীতে আমাদের দেশের টাকাটা গ্রহণ করে আমাদের দেশের কাছে যদি ওই বিপরীতে থাকা স্বর্ণটা চায়, তাহলে সেই স্বর্ণটা আমার দেশ দিতে বাধ্য, এরকম ছিল। অর্থাৎ আমি ভিন্ন যে কোনো দেশের পেপার কারেন্সি নিয়ে তাদের দেশে যদি আমি চাই যে এটার বিপরীতে থাকা স্বর্ণ দেন, তাহলে সেই স্বর্ণটা তারা দিতে বাধ্য ছিল। এটা আপাতত তখন পর্যন্ত ছিল। নবম ধাপে এসে এটাই বর্ণনা দেওয়া হয়েছে যে গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। এই নবম ধাপে এটা এতটুকু যে ইন্টারন্যাশনাল বাণিজ্যের ভিতরে আপনার এই গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ডটা ছিল যে এটা স্বাভাবিকভাবে পেপার কারেন্সি গ্রহণ করলেও এক দেশ আরেক দেশ থেকে তারা ওই পেপার কারেন্সির বিপরীতে থাকা যে মূল স্বর্ণ রূপা সেটা তারা নিতে পারতো, উত্তোলন করতে পারতো এবং রাষ্ট্রীয়ভাবে এটা দিতে বাধ্য ছিল। এটা হলো নবম ধাপ। দশম ধাপে
মেটালিক মানি সিস্টেমের দশম ধাপ হচ্ছে স্বর্ণের বন্ধন থেকে পুরোপুরি মুক্ত করে ফেলা। দশম ধাপ এটা শুরু হয় 1971 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বেই একটা বড় ধরনের অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়। সবাই ইচ্ছা মতো মুদ্রা তৈরি করতে থাকে। এর বিপরীতে স্বর্ণের মজুদ, রূপার মজুদ অনেক পরিমাণে কমে যায় এবং রাষ্ট্রীয় যুদ্ধ ব্যয় এবং অন্যান্য অনেক বেশি অরাজকতা হওয়ার কারণে সেটা মানে শৃঙ্খল ভেঙে পড়ে। পুরা মুদ্রা ব্যবস্থার যে শৃঙ্খলা ছিল সেটা ভেঙে পড়ে। তো এই শৃঙ্খলা ভঙ্গের কারণে এইটা আমেরিকা তারা ওই সময় স্ট্রং ছিল। আমেরিকা অন্যান্য সমস্ত দেশ স্বর্ণ রূপা এগুলো দিতে ব্যর্থ হওয়ার কারণে আমেরিকা ঘোষণা দেয় যে আমাদের ডলার যারা কি করবে আমাদের কাছে দিবে, আমরা কি করব ডলারের বিপরীতে স্বর্ণ রূপা ফেরত দিব। এবং আমেরিকা দিতেও থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আইএমএফ তৈরি হয় এবং অন্যান্য ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশন আছে মানি সংক্রান্ত এগুলো তৈরি হয়। এগুলোর উপর ভিত্তি করে আমেরিকা মোটা দাগে এই অর্থনৈতিক সুবিধাগুলো নিতে থাকে, তাদের ডলারের সাথে সম্পৃক্ত করে দেয় পুরো বিশ্বের অর্থনীতিকে। তখন তারা স্বর্ণরূপা দিতে নিজেদেরকে বাধ্য করে যে হ্যাঁ আমরা স্বর্ণরূপা দিব যদি আমাদের ডলার আমাদের কাছে ফেরত দেওয়া হয়। তখন তারা দিত, কিন্তু একটা সময় আসে বিভিন্ন দেশ তাদের কাছ থেকে অনেক পরিমাণ স্বর্ণরূপা দাবি করে, কিন্তু তারা জোর করে একটা সময় 1971 সালে সম্ভবত 13ই আগস্ট তারা এটা দিতে একদম অস্বীকার করে যে এখন থেকে আমাদের কাছে যে কেউ আমাদের ডলার যদি আমাদেরকে দেয় আমরা আর এর বিপরীতে স্বর্ণরূপা দিব না। সম্ভবত জার্মানি তাদের কাছে হিউজ পরিমাণ ডলার দিয়ে এর বিপরীতে স্বর্ণ চেয়েছিল, কিন্তু সেই স্বর্ণটা তারা আর ফেরত দেয়নি। তখন থেকে স্বর্ণের বন্ধন থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। অর্থাৎ 1971 সাল পর্যন্ত আমাদের এই মুদ্রা ব্যবস্থা এটা পুরোপুরি স্বর্ণরূপা ছিল, ব্যাট ছিল, সেটা স্বর্ণরূপার উপর ভিত্তি করেই চলতো। যদিও কাগজের উপরে থাকতো, পেপার কারেন্সি থাকতো, কিন্তু পেপার কারেন্সির পশ্চাতে বিপরীতে অবশ্যই স্বর্ণরূপা থাকতো এবং দিতে বাধ্য থাকতো কোনো না কোনো ক্ষেত্রে, হয়তো দেশীয় ভাবে অথবা আন্তর্জাতিক ভাবে। আচ্ছা, এটা হলো দশম ধাপ। দশম ধাপটাই এখনো আমাদের পেপার কারেন্সি, টোকেন মানি, যেটা এখন আমরা পেপার বা এই যে কাগজি মুদ্রা হিসেবে যেটা দেখি সেটা সারা বিশ্বে ব্যাপকভাবে চলতেছে। এটার সাথে সাথে বর্তমানে আমাদের আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটা ডিজিটাল কারেন্সি। যে এখন আমাদের ওই যে স্বর্ণ এবং রূপার নিরাপত্তার জন্য যে স্বর্ণকারদের কাছে রেখে আসা হতো, স্বর্ণকাররা যে 2 নম্বরিটা করতো, যে মজুদ থাকা স্বর্ণের বিপরীতে যেই রসিদগুলো তারা চালু করতো সেই রসিদের পরিমাণ অনেক বেশি হয়ে যেত স্বর্ণের চেয়ে। ওই কাজটা বর্তমানে আমাদের আমরা ব্যাংকের কাছে আমাদের কাগজের মুদ্রাকে নিরাপদ করার জন্য ব্যাংকের কাছে রাখি। ব্যাংকের কাছে থাকা আমাদের কাগজের মুদ্রাগুলোকে তারা আরো বেশি পরিমাণে কি করে ইউটিলাইজ করে, ব্যবহার করে ঋণ দেয়। ঋণ দেওয়ার কারণে আমাদের দেওয়া যে ঋণ তাদের কাছে আমাদের পাওনা যে ঋণ আছে সেই ঋণের চেয়ে তারা অনেক বেশি পরিমাণে ঋণ তৈরি করে ফেলে, যেগুলো আসলে হাওয়াই ভাবে আছে। সেগুলা অর্থনৈতিক ভাবে বলা ছিল বাবল, যেটা বুদবুদ আকারে আছে। আমি ছোট্ট অল্প একটু পাউডার নিয়ে যদি আমি ইয়া করতে থাকি, কাপড় কাচার যে পাউডার গুলো আছে সেই পাউডার গুলো আমি পানিতে দিয়ে একবার পানির ভিতরে দিয়ে যদি পানিটা লাড়তে থাকি, তাহলে পুরো বালতি কিন্তু বাবলে ভরে যায়, পুরো বালতি আমার এই বুদবুদে ভরে যায়। তো এটা দেখা যায় তো পুরো বালতি ভরে গেছে, ভরা আছে, কিন্তু বাস্তবে কিছুদিন যাওয়ার পরে বা এই ঘোরানো বন্ধ করে দিলে দেখা যাবে যে ওর শূন্যের কোঠায় একদম নিচে নেমে গেছে। তো আমাদের বর্তমান অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংক সিস্টেমের কারণে যা হয়েছে, অর্থনৈতিক বাবল তৈরি হয়েছে, বিশাল বড় একটা অংশ হাওয়াই ভাবে ঘুরতেছে। বর্তমান বিশ্বের বা আমাদের বাংলাদেশের কথাই বলি, আমাদের বাংলাদেশের ব্যাংকে থাকা সমস্ত টাকা আমরা যদি উত্তোলন করতে যাই, কোন ব্যাংক শতভাগ টাকা ফেরত দিতে পারবে না। দেখা যাবে শত শত ভাগের 1 ভাগ তারা দিতে পারবে আর কোনটাই দিতে পারবে না। কারণ হচ্ছে অধিকাংশ মুদ্রা এখন হাওয়াই মুদ্রা হয়ে গেছে। আচ্ছা, এটা এখন ডিজিটাল মুদ্রা বলা চলে এইগুলোকে। এর সাথে সাথে এখন যোগ হয়েছে 11 নম্বর ধাপে এসে ক্রিপ্টোকারেন্সি। যে এখন এই ক্রিপ্টোকারেন্সি এটা আসলে আমাদের পেপার কারেন্সি হোক বা ওই গোল্ড বেসড যে আগের মেটালিক মানি সিস্টেম হোক, সেগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। তো এটা সম্পূর্ণই ডিজিটাল বেসড, এটা সম্পূর্ণই কম্পিউটার বেসড, সেটা তৈরি হচ্ছে। সেটার ভিতরে আসলে কোনো ধরনের মূল্য হিসেবে ভিতরগত ইন্ট্রিনসিক যে মূল্য আছে সেই মূল্য হিসেবে কিছুই থাকে না। সেটা তৈরি করতে অনেক কষ্ট হয় এবং সবাই নিরাপদ লেনদেনের মাধ্যম হিসেবে সেটাকে গ্রহণ করে নেয়। এই অর্থনৈতিক মানি সিস্টেমে যে মানির যে
ভেরিয়েশন গুলো, এই যে ধাপগুলো, এই বিভিন্ন স্তরগুলো, এই স্তরগুলো শেষ করার পরে এখন আমরা আসলে আসব যে মানির আসলে কাজটা কি। মানির কাজটা কি, ফাংশনস অফ মানি। এই যে আমরা কাগজি মুদ্রা হোক বা যে কোনো মুদ্রা হোক, এই মুদ্রাগুলোকে আমরা কিসের জন্য ব্যবহার করি? তো মোটা থেকে তিনটা কাজের জন্য আমরা ব্যবহার করি। এক নম্বর কাজ হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমরা বিনিময় মাধ্যম হিসেবে এটাকে গ্রহণ করি। আমরা আমি একটা জিনিস দিই, আপনি আরেকটা জিনিস দেন। তো আমি এই দুই জিনিসের ভিতরে একটা হয় আপনার টাকা, তো মূল হয় টাকা, পেপার কারেন্সি। তো এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে গণ্য হয় এই মানিটা। ২ নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। আপনার বাকি কোনো মূল্য যদি হয়, বাকি যেটা আছে সেইটাকে আপনার মূল্যায়ন করার জন্য, বা ঋণ যেটা আছে সেটাকে টাকার অঙ্কের প্রকাশ করার জন্য সেটা আমরা এই মুদ্রাকে গ্রহণ করে থাকি। ৩ নম্বর হচ্ছে স্টোর অফ ভ্যালু বা স্টোর অফ ওয়েলথ, যে আমরা আমাদের যে সম্পদ, সেই সম্পদগুলোকে হেফাজত করি, সংরক্ষণ করি, রিজার্ভ করি বা সংরক্ষণ করে রাখি হচ্ছে এই মুদ্রার মাধ্যমে। আমি আজকে ১০০ মন পেঁয়াজ উৎপাদন করলাম, সেই পেঁয়াজটা আমি দীর্ঘকাল ধরে রাখতে পারবো না। সেই পেঁয়াজটা যদি আমি বিক্রি করে টাকায় রূপান্তর করি, তাহলে টাকাটা আমি দীর্ঘদিন ধরে রাখতে পারবো। তো টাকা বা মানির এইটা একটা অন্যতম ফাংশন হচ্ছে যে আমি টাকা দিয়ে আমার যে অর্থনৈতিক সম্পদ আছে, ওই সম্পদটাকে স্থায়ী রূপ দিতে পারি, স্থায়ীভাবে ধরে রাখতে পারি। তাহলে আমাদের এই ৩ টা কাজ হচ্ছে সম্পদকে, মানিকে আমরা ব্যবহার করি এই ৩ টা কাজে, এবং আরো অন্যান্য অনেক কাজ আছে যেটার জন্য ব্যবহার করা হয়। তো এই ৩ টা হলো মোটা দাগে আমাদের কাজ দেয়। আচ্ছা, এখন এই যে আমরা মানির যেই ধাপ, সেই ধাপ জানার পরে এখন আমরা এক একটু রিবার দিকে যাব। রিবা। রিবা জিনিসটা কি বা সুদ জিনিসটা কি? এই মানির যেই ধাপগুলো বললাম, সেইগুলোর শরী হুকুম বা শরিয়া এই ধাপগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি বলে, সেটা জানার জন্য আমাদের এই রিবা কেন্দ্রিক একটু জানাশোনার প্রয়োজন আছে। তো এখানে সংক্ষিপ্তভাবে আমরা এখানে দেখব যে এখানে আসলে অল্প দিয়ে বেশি নেওয়া, অল্প দিয়ে বেশি নেওয়া, এটার নাম হচ্ছে রিবা। আমি আপনাকে ৩ টা মুদ্রা দিলাম। আপনি আমাকে একাধিক মুদ্রা, ৩ এর অধিক মুদ্রা দিবেন এই শর্তে যে আমি এখন দিচ্ছি, আপনি ১ বছর পরে আপনি ৩ টার পরিবর্তে আপনি দিবেন আমাকে ৬০ টা। এই যে আমার অতিরিক্ত ৪ টা যোগ হইল, এই ৪ টা হচ্ছে সুদ। আমি মুদ্রার বিপরীতে মুদ্রা নিয়েছি, এক সম্পদে একই জাতের সম্পদের বিপরীতে একই জাতের সম্পদ বেশি হিসেবে আপনার কাছ থেকে শর্ত করে নিয়েছি। এটাই হচ্ছে সুদ। এই সুদের বিষয়টা ক্লিয়ার মোটামুটি আমাদের কাছে, যে আমরা অল্প দিয়ে বেশি নেই, সেটাই হচ্ছে সুদ। এখন এই সুদের যে বিষয়টা আছে, এই সুদের বিষয়টা ইসলামে অনেক বেশি ক্ষতিকর বা ভয়ঙ্কর হিসেবে কি করছে, চিত্রায়িত করছে কোরআনের ভিতরে। কোরআনের ভিতরে সুদের শাস্তি হিসেবে যে শাস্তির কথা ঘোষণা করা হয়েছে, সেটার মতো ভয়াবহ হুমকি ধমকি শাস্তি আল্লাহ অন্য কোন ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে দেন নাই। শিশুদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি আছে, ফায়দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা যদি ফাইলাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, তাহলে ফায়দানু, তোমরা ঘোষণা শুনে নাও, বিহারবিন মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের, ওয়া রাসূলিহি, এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের। তার মানে সুদ এত মারাত্মক, সুদের হুকুম আসার পরেও আপনি আমি মুসলিম হয়ে, মুসলিম দাবি করে যদি সুদ না ছাড়ি, তাহলে আল্লাহ ঘোষণা করতেছেন যে তোমার সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ। তা আল্লাহর সাথে, সৃষ্টিকর্তা যিনি সবকিছুর হুকুমে যে জিনিসগুলো চলে, তার সাথে যুদ্ধ করে আমরা কেউ পার পাবো না, আমাদের অর্থনৈতিক সিস্টেমও চলবে না। এই সুদের একটা অন্যতম ক্ষতির দিক কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। অর্থাৎ যারা সুদের কারবার করে, সুদ খায়, সুদের লেনদেন করে, তারা লা ইয়াকুমুন, তারা দাঁড়াবে না, তাদের মেরুদণ্ড সোজা হবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। তবে ওই সমস্ত লোকদের মতো তারা মেরুদণ্ড সোজা করতে পারবে বা দাঁড়াতে পারবে, যাদেরকে শয়তান আচ্ছন্ন করেছে, শয়তান গ্রাস করেছে, ধরেছে। শয়তান বা জিনের আসর যাদের ভিতরে পড়ে, তাদের হেলে ধুলে চলাফেরা, তারা সুন্দরভাবে চলতে পারে না, এটা একটা সমস্যা তো আছেই। বিশেষ করে তাদের কথাবার্তায় বিভিন্ন অসংলগ্নতা প্রকাশ পায়। তারা কথার দিক হারিয়ে ফেলে। দিক বিদিক তাদের ঠিক থাকে না। তাদের জ্ঞানগত যে ভারসাম্য, সেটা ঠিক থাকে না। তারা তাদের উল্টোপাল্টা আচার-আচরণ,
তাদের মানে সবকিছুর ভিতরেই কিছুটা উদ্ভট ভাব চলে আসে, যেটা সাধারণ আকলমন্দ মানুষ সেটা করে না, কিন্তু তারা করে থাকে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা সুদ খাবে, যে সমাজে সুদ চলবে, যে রাষ্ট্রে সুদ চলবে, ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটা হয়ে যাবে ওই জিনে ধরা মানুষের মতো, যার বিবেক ঠিক মতো কাজ করবে না, যার অর্থনৈতিক অবস্থানটা ঠিক তদ্রুপ ওরকম হয়ে যাবে যেরকম জিনে ধরা মানুষ। তার কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নাই, স্থিরতা নাই, কোনো ধরনের মানে ভালো দিক বিবেচনার মতো নেওয়ার মতো কিছু তার ভিতরে পাওয়া যায় না। সুদ নিয়ে যারা চলবে তাদের ভিতরে একই রকম অবস্থা তৈরি হবে। তো আমরা এখন এটার সাথে আমাদের অর্থনৈতিক যে আমরা মানি সিস্টেম বা আমাদের পেপার কারেন্সি সর্বশেষ পর্যন্ত এসে যেটার উপরে এসে দাঁড়ালাম, সেটার সাথে আমরা রিলেট করব, সম্পর্ক করব কিভাবে। দেখেন আমাদের যে বর্তমান পেপার কারেন্সি গুলো আসে, এই পেপার কারেন্সি গুলো তো তৈরি হয় ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য রাষ্ট্রের অন্যান্য ব্যাংক গুলো রাষ্ট্রীয় ভাবে এই কারেন্সি গুলো তৈরি করে। তো কারেন্সি গুলো যে বাজারে ছাড়ে, বাজারে ছাড়ার মূল মাধ্যম হচ্ছে সুদ। বাংলাদেশ ব্যাংক 100 কোটি টাকা চেপে বিভিন্ন ব্যাংকে দিবে, সেটার বিপরীতে সে 120 কোটি বা আরো বেশি পরিমাণে তারা সুদ নিয়ে তারপরে তাকে ঋণ দিচ্ছে। তাহলে এর অস্তিত্ব, অর্থাৎ এই পেপার কারেন্সির মূল অস্তিত্ব সূচনাই হয় হচ্ছে এই সুদের উপরে কেন্দ্র করে। এখানে আমরা দেখলাম যে এখানে ইসলামের যে সুদ, নিষিদ্ধ যে সুদ, এই সুদটা ছিল, দেখেন আমি 3টা স্বর্ণের টাকা আপনাকে দিলাম, যে স্বর্ণের টাকা 3টা আমি উৎপাদন করতে বা এই 3টাকে আমি উপার্জন করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মেধা ঘাম শ্রম ব্যয় করে আমি 3টা স্বর্ণের মুদ্রা উপার্জন করেছিলাম। সেই উপার্জিত 3টা স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিয়ে বললাম যে ভাই আপনি এই 3টা নেন, আপনি 10 মাস এইগুলোকে ব্যবহার করবেন, 10 মাস পরে আপনি আমাকে 7টা দিবেন। তাহলে এইটা যদি হারাম হয়, নিষেধ হয়, যে আমি ঘাম শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে যেই অর্থ উপার্জন করলাম, সেই অর্থটা আপনাকে দিয়ে আমি একটু উপকার গ্রহণ করব, সেটা যদি ইসলাম নিষেধ করে যে না, তোমার এত কষ্টের তৈরি টাকা দিয়ে তুমি আরেকজনের কাছ থেকে টাকা উপার্জন করতে পারবা না। এখানে দেখেন দার্শনিকদের অনেক কথা আছে, এখানে বিশেষ করে এরিস্টটল এবং অন্যান্য অনেকের বক্তব্য হচ্ছে যে মানি এটা অন্য কোনো মানিকে তৈরি করতে পারে না। আর নাগদ লা তালিদুন নাগদ, কোন টাকা অন্য কোন টাকা সৃষ্টি করতে পারে না। এই টাকায় টাকা সৃষ্টি করে সুদ। এই সুদ যেই রিয়েল টাকা যেটা ছিল, যেই টাকাগুলো উপার্জন করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, সেটার ক্ষেত্রে দার্শনিকদের বক্তব্য এবং ইসলামের বক্তব্য কঠিন হুকুম যে আপনার সুদ দেওয়া নেওয়া সম্পূর্ণরূপে হারাম। তাহলে মাথার ঘাম পায়ে ফেলা যেই টাকা উপার্জন করতে লেগেছে, ওই টাকা আমি আপনাকে দিয়ে যদি অতিরিক্ত গ্রহণ করতে না পারি, বর্তমান এই যে সুদ চলতেছে ব্যাংকিং সিস্টেমে, আমাদের পেপার কারেন্সিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংক বানায় বা অন্য যে কোনো রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বানায়, সেটা তারা করতেছে তো হাওয়ার উপরে। তারা সেটা করতে কোনো ধরনের কষ্ট ক্লেশ করতে হচ্ছে না। তারা সেই প্রেসে দিচ্ছে, প্রেস থেকে কি হয়ে আসতেছে, কাগজের নোট বের হয়ে আসতেছে। 10 টাকার একটা ঋণ দিছে, কাগজ দিছে, সেটা হয়ে আসতেছে লক্ষ লক্ষ টাকা। তাহলে এই যে সিস্টেম, যে তারা কোন ধরনের মেহনত করতেছে না, বসে বসে টাকা তৈরি করতেছে, টাকা তৈরি করে সেটা আবার সুদে দিচ্ছে। তাহলে ইসলাম যে সুদকে নিষেধ করছে, আমি উপার্জন করা টাকা যেটা রিয়েল ভ্যালু ছিল, ইন্ট্রিনসিক ভ্যালু ছিল, সেটা দিয়ে আমি অতিরিক্ত কোনো মুনাফা নিতে পারতাম না, সেটা ইসলামে নিষেধ করছে। তাহলে বর্তমান যুগের যে ব্যাংকিং সিস্টেম, পেপার মানিকে কেন্দ্র করে যে সুদের সিস্টেম গড়ে উঠেছে, সেটা কি জায়েজ হইতে পারে? এটা তো আরো বড় ধরনের মারাত্মক অপরাধ। মানে ওইটার ভিতরে কিছুটা হইলেও আমার শ্রম ঘাম ছিল, যেটাকে কেন্দ্র করে অতিরিক্ত পাওয়ার একটা আশা দাবি আমি করতেই পারি। কিন্তু বর্তমানে পেপার কারেন্সিতে যা চলতেছে, সেটা হচ্ছে নিজেদের তো কোনো মানে শ্রম ঘাম কিচ্ছু নাই, এবং তারা সুদে ঋণ হিসেবে যেটা দিচ্ছে, সেটার ভিতরে ইন্ট্রিনসিক ভ্যালু কিচ্ছু নেই। হাওয়াই একটা কাগজ তারা মূল্য লিখে দিয়ে সেটা বাজারজাত করতেছে, মানুষের কাছে দিচ্ছে, মানুষ আমরা নিচ্ছি। তো এইটা যদিও রাষ্ট্রীয়ভাবে এটা মানে করা হচ্ছে, কিন্তু ইসলাম এটাকে দেখে এই নজরে যে আসলে ইসলাম এখানে চরম পর্যায়ের জুলুম দেখে, যে রাষ্ট্রীয় জুলুম, এটা রাষ্ট্রীয় জুলুম এবং সারা বিশ্বের সমস্ত দেশের জুলুম। এই জুলুম বয়ে বেড়াচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছে তারা। এই যে জুলুম, এই জুলুমের সূচনা
হয়েছে কিন্তু আমরা দেখেছি হচ্ছে ১৯৭১ সালে। স্বর্ণের বন্ধন থেকে পুরোপুরি যে মুক্ত হয়ে গেল আমাদের এই মানিটা ১৯৭১ সাল পর্যন্ত ছিল। দেখেন আমরা জানি আমাদের খিলাফত ব্যবস্থা নাম তওসিফ যতটুকুই ছিল ১৯২৪ সাল পর্যন্ত তুর্কিস্তানের যে উসমানী শাসন, উসমানী খেলাফত ব্যবস্থা সেটা চালু ছিল। তো ১৯২৪ সাল পর্যন্ত যদিও চালু ছিল, এটা শুধুই একটু ছিল কিন্তু অনেক ভঙ্গুর ছিল, অনেক দুর্বল ছিল। এর আরো ১-১৫০-২০০ বছর আগে থেকেই মুসলমানদের যে রাষ্ট্রীয় পাওয়ার সেটা যদিও ছিল খলিফারা নাম তওসিফ, কিন্তু তাদের মানে অনেক দুর্বলতা ছিল। বৈশ্বিক অন্যান্য পরাশক্তিগুলো তাদের উপরে অনেকটাই গালেব ছিল, প্রবল ছিল বা সুপার পাওয়ার হিসেবে মুসলমানরা ছিল না। তো মুসলমানরা সুপার পাওয়ার হিসেবে না থাকা সত্ত্বেও এই যে ১৯২৪ সাল পর্যন্ত সারা দুনিয়ায় মুসলিম দুনিয়া বিশাল বড় একটা জগৎ, এই জগৎগুলোকে মুসলমানরা শাসন করেছে। তো সেখানে তাদের রাষ্ট্রীয় কারেন্সি ছিল। সেই কারেন্সি গুলো থেকে তারা কখনোই এই স্বর্ণ এবং রূপার বন্ধনকে মুক্ত করে নাই। তাদের ওখানে ফুলুত ছিল, তাদের ওখানে অন্যান্য বিভিন্ন ধরনের মুদ্রা ছিল, কিন্তু সেই মুদ্রার মূল কথা ছিল স্বর্ণ রূপা বেসড। স্বর্ণ এবং রূপার ব্যাকআপ ছিল। স্বর্ণ রূপার ব্যাকআপ ছাড়া ইসলামী শাসকরা কখনোই এই জাতীয় টোকেন মানি, এই শুধুমাত্র নাম সর্বোচ্চ একটু মুদ্রা যেগুলো দিয়ে জনগণের শোষণ করার হাতিয়ার হিসেবে যেগুলোকে ব্যবহার করা হয়, এটা ইসলাম যেহেতু কবুল করে না, ইসলাম যেহেতু স্বীকৃতি দেয় না, বা স্বাভাবিক একজন মানুষ যে জুলুম বুঝে, যে জুলুম বুঝে এরকম স্বাভাবিক একজন মানুষ সে যদি ভিন্ন ধর্মেরও হয়, কাফির মুশরিক বেঈমানও হয়, তারপরেও তার এইটা স্বাভাবিক বোধের ভিতরে পড়বে যে মানুষকে জুলুম করা যাবে না। চাই সেটা এই যে এই জাতীয় উপরে থেকে এই যে মানি সিস্টেমের মাধ্যমে মানুষকে যে জুলুম করতেছে, এই জুলুমের হাত থেকে ইসলাম তো মানুষকে রক্ষা করার জন্য আসছে, ইসলাম জুলুম করার জন্য আসে নাই। তাই ইসলামের উপরে ভিত্তি করে যে সমস্ত রাষ্ট্রগুলো ১৯২৪ সাল পর্যন্ত ছিল, এই ইসলামের শুরু থেকে একদম পয়লা হিজরি থেকে পয়লা হিজরির আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এই সমস্ত যুগ ওই শুরু থেকে এই পর্যন্ত কোন যুগেই অর্থনৈতিকভাবে এরকম মানুষকে শোষণ করার কোন বন্দোবস্ত, কোন ধরনের ব্যবস্থা তৈরি করে নাই মুসলমানরা। এই যা শুরু হইছে সম্পূর্ণই বিধর্মী এবং গাইরে মুসলিম বা এখন তো যারা মুসলমান হিসেবে আছে আসলেই নাম তো হচ্ছে মুসলমান, বিভিন্ন দেশে যারা শাসক হিসেবে আছে এখন তো আরো স্পষ্ট আমাদের কাছে যে আসলে তারা কার কথায় চলে, কোথায় কিভাবে তারা লেনদেন করে, বৈশ্বিক ভাবে কাদের কাছে তারা ধরা, এই যে বিষয়গুলো এইগুলো অনেক মানে গুরুত্ব বহন করে অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনৈতিক শোষণ, অর্থনৈতিক জুলুম থেকে মুক্তির জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এইটা। আর এইটা শুরু হয় সুদ থেকে। আর এই সুদ ইসলাম অত্যন্ত কঠোরভাবে নিষেধ করে গেছে। তার মানে ইসলাম এই যে বর্তমান প্রচলিত যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে কোশ্চেন কালেও স্বীকৃতি দেয় না, এটাকে স্বীকার করে না। কারণ হচ্ছে এর ভিতরে সুদ জড়িত আছে এবং মানুষকে শোষণ করার সূক্ষ্ম একটা মাধ্যম এটার ভিতরে আছে। ইসলাম এটাকে কখনোই কবুল করে না, স্বীকৃতি দেয় না। দেখেন আমাদের ফিকহি কিতাবগুলোতে আমি অনেকগুলো কিতাব এখানে দেখেছি, বিশেষ করে বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা, তারপরে নুকুত কি শরঈ হাইসিয়াত নামে একটা বিশাল বড় কিতাব আছে, শুধু এটা কারেন্সিকে কেন্দ্র করে লেখা। তো এই যে আলোচনাগুলো যে আহ, কয়েক ধাপে মুদ্রার যে ক্রমবিকাশ, এই ক্রমবিকাশগুলো আলোচনা করতে গিয়ে আমরা যে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে এখানে আপনার কি ছিল, ব্যাংক নোট আকারে আসলো, লিগ্যাল টেন্ডার আসলো, তারপরে এই যে টোকেন মানি হিসেবে যখন চালু হইলো, যে আমার কাছে যেই পরিমাণ স্বর্ণ দিয়ে গেছে বা আছে সঞ্চিত, সেই স্বর্ণের চেয়েও আরো বেশি পরিমাণ স্বর্ণ কারেন্সি আমি কি করলাম, মাঠে ছাড়লাম, বাজারে ছাড়লাম। বা এক পর্যায়ে গিয়ে ওই টোকেন দিয়ে, কাগজ দিয়ে আমার কাছে যখন টাকা পয়সা বিপরীতে যে স্বর্ণ বা রূপাটা ছিল সেটা নেওয়ার জন্য যখন আসলো, আমি তাকে সাফ মানা করে দিলাম যে না, আমি আপনার এই রসিদের বিপরীতে থাকা, আমার কাছে গচ্ছিত থাকা, আমানত থাকা যে স্বর্ণ এবং রূপা ছিল আপনার, এটা আর আমি আপনাকে দিব না। এই যে যে বিষয়টা যে আমি আপনার কাছে স্বর্ণ রেখে আসছি, আপনি আমাকে একটা ডকুমেন্ট দিয়েছেন লিখিত যে হ্যাঁ আপনার এই পরিমাণ স্বর্ণ আমার কাছে জমা আছে। এখন কিছুদিন পরে আমি আপনার কাছে গেলাম ওই রসিদটা নিয়ে যে ভাই এই বিপরীতে থাকা যে স্বর্ণ আছে সেটা আমাকে ফেরত দেন। এখন আপনি সেটা দিলেন না, সেটা কি ইসলাম কখনোই অ্যালাউ করবে? সেটা কি কখনোই ইসলাম কবুল করে নেবে, গ্রহণ করবে? এটা তো স্বাভাবিকভাবে মানে ইসলামের বেসিক জ্ঞান প্রয়োজন নাই, স্বাভাবিকভাবে বোধ বুদ্ধি থাকলেই এটা বুঝে আসে যে এটা জুলুম।
আরে আপনার কাছে আমি জমা দিয়ে আসলাম স্বর্ণরূপা, আপনি স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ আমি আপনাকে কি করবো, এটা ফেরত দিব। কিন্তু এখন আমি আপনার কাছে আসছি এটা ফেরত নেওয়ার জন্য, কিন্তু এখন আপনি আমাকে সেটা ফেরত দিচ্ছেন না। তো স্বর্ণরূপার ক্ষেত্রে তো একটা সময় এরকম মানে জোর জুলুম করেই কাগজি নোটগুলো আপনাকে আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকগুলো ওই স্বর্ণরূপার যে রিজার্ভ ছিল সেটা তারা জব্দ করে নিছে, আটক করে নিছে, সেটা আর জনগণের হাতে পৌঁছায় নাই। তাহলে এটা তো স্পষ্টই জনগণের উপরে জুলুম। তো এই জুলুম তো ইসলাম কখনোই বরদাস্ত করে না। ইসলাম কখনোই এটা করতেই পারবে না। এজন্য মুসলমানরা বা ইসলাম যতক্ষণ পর্যন্ত পাওয়ার পলিটিক্স এ ছিল, উপরে ছিল, ততদিন পর্যন্ত এই জাতীয় কোনো জুলুম মাথাচাড়া দেয় নাই, এই জাতীয় কোনো জুলুম হয়ই নাই। বরং আমরা এখানে দেখব খলিফা মারওয়ান ইবনে হাকাম, সম্ভবত হ্যাঁ মারওয়ান ইবনে হাকাম, মারওয়ান ইবনে হাকামের সময়ে আহ, এই স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল। তো ওই সময়ে একজন লোক, দেশের একজন লোক মুদ্রা কারসাজি করে, 2 নম্বরই করে। সেও রাষ্ট্রীয় মুদ্রার মতো মুদ্রা তৈরি করে। তবে রাষ্ট্রীয় মুদ্রার ভিতরে যদি 5 গ্রাম রূপা থাকে, তাহলে সে ওইটাকে 2 গ্রাম করে অন্যান্য সীসা বা অন্যান্য মেটাল দিয়ে সে ওটাকে 5 গ্রাম করে বাজারে ছাড়তো। অর্থাৎ সে ওইখানে 2 নম্বরই করছে। তখন তাকে ধরতে পেরে এই মারওয়ান ইবনে হাকাম তিনি মানে তার রাষ্ট্রীয়ভাবে তার উপরে হাত কাটার একটা হুকুম ফরমান জারি করে দেওয়ার চেষ্টা করেন, যে সে যেহেতু চুরি করছে, মানে সে এই 2 টাকার জিনিসকে 5 টাকা হিসেবে, 2 টাকার রূপাকে 5 টাকার রূপা হিসেবে সে কি করতেছে, বাজারজাত করতেছে। তাহলে সে এখানে চোর, মানুষের জিনিস এখানে সে চুরি করে নিছে, 2 নম্বরই করে নিছে, প্রতারণা করে নিছে। তাহলে এইটা তার এখন চুরি করলে যেহেতু হাত কাটার বিধান আছে, তাহলে এই লোককে হাত কাটার বিধান দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে যদিও হাত কাটার বিধান দেওয়া হয়নি, তাকে জেল দেওয়া হয়েছে। তো এই যে দেখেন, এই যে বিষয়টা, তাকে জেলে পড়া হইলো, এটা জেলের হুকুম দেওয়া হয়েছে এই জন্য যে 5 গ্রাম দেওয়ার কথা রূপা, সে 5 গ্রাম না দিয়ে দিয়েছে কম, অন্য অন্য মেটাল মিশিয়ে সে এটা কি করছে, বাজারজাত করেছে। এখন বর্তমান যে কারেন্সি আছে, যে আমাদের টাকা, টাকার ভিতরে লেখা থাকে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে, ওই আগের যুগের মতো, যেটা গোল্ড এবং সিলভার বেসড যে মুদ্রা ছিল, সেটার মতো, যে চাহিদা মাত্র ইহার বাহককে এত পরিমাণ স্বর্ণ বা রূপা দিতে বাধ্য থাকবে, এই জাতীয় জিনিসগুলো। তো এখন তারা তো এটা লিখে দিচ্ছে যে আমরা আপনাকে এর বিপরীতে থাকা প্রকৃত যে মুদ্রা আছে, ইন্ট্রিনসিক ভ্যালু, স্বকীয় মুদ্রা যেটা আছে সেটা দিতে বাধ্য থাকবো। কিন্তু আসলে কিন্তু এটা হচ্ছে না, দিচ্ছে না। এটা নাম সর্বোচ্চ শুধুই এটা লেখার শোভাবর্ধনের জন্য দেওয়া। কিন্তু এর বিপরীতে থাকা যে সম্পদ, সেই সম্পদ তো রাষ্ট্র কখনোই দিবে না। সব রাষ্ট্রই রিজার্ভ করে স্বর্ণ মুদ্রা। এখন বৈশ্বিক ভাবে বিভিন্ন দেশে স্বর্ণ এবং রূপার দিকে ফিরে যাওয়ার একটা মন মানসিকতা তৈরি হয়েছে, যে এই মন মানসিকতা তৈরি হওয়ার পরেও ওই স্বর্ণ মুদ্রাগুলো রাষ্ট্রের জনগণকে যে দিবে, জনগণের হাতে থাকা যে পেপার কারেন্সি আছে সেটার বিপরীতে, এরকম না। বরং রাষ্ট্রের পলিসি, রাষ্ট্রের সবকিছু যেন ঠিকঠাক চলে। মূলত আমাদের এখনকার রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে অল্প কিছু মানুষকে মানে খুব সুন্দরভাবে পরিচালনা করা, অল্প কিছু মানুষ এই পুরা রাষ্ট্রের, একটা রাষ্ট্র একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই পুরা রাষ্ট্রকে তারা অল্প কিছু মানুষ মিলে কি করতেছে, ভাগযোগ করে খাচ্ছে। সমস্ত জনগণ, অন্যান্য সাধারণ জনগণ সাফার করতেছে, এটা তারা বহন করতেছে। তারা দিনকে দিন দেখেন মূল যে সম্পদগুলো এটা উপার্জন করে, অর্জন করে কৃষকরা। আমাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, যত যাই হোক, মৌলিক যে বিষয়গুলো, ওই মূল র ম্যাটেরিয়াল গুলো এটা তৈরি করে কৃষকরা। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে একদম মানে হাঁটু ভাঙ্গা কি হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাজটা করতেছে, কিন্তু কৃষকরা এর যথাযথ উপকার পাচ্ছে না। কারণ একটাই, যে এটা উপর থেকে কিছু উপসত্ত্ব ভোগী, যারা উপরে এসি রুমে বসে বসে এই রাষ্ট্র পরিচালনা করতেছে, এবং রাষ্ট্রের ভিতরে বসে বসে এই সাধারণ মানুষের ঘাম এবং শ্রম খাচ্ছে। এই সাধারণ মানুষগুলো তাদেরকে মানে মাথায় নিয়ে চলতেছে সারা জীবন। তো এটা রাষ্ট্রীয় পর্যায়ের ব্যাপক বড় ধরনের একটা জুলুম। এই জন্য ইসলাম তো শুরুতেই বলছে যে আসলে এমন জালেম শাসক আমাদের ঘাড়ে চেপে বসবে, আর এই চেপে বসার পেছনে সবার দায়ী আছে। শাসকদের যেরকম দায় আছে, আমাদের নিজেদের দায়ও কম না। আমরা নিজেরাও প্রকৃত অর্থে মুসলমান হতে পারি নাই, আমরা নিজেরাও জুলুম থেকে, বিভিন্ন মানে খারাপ দিক থেকে বাঁচতে পারি নাই, ইসলামের পরিপূর্ণ বিধানগুলো মানতে পারি নাই। যে কোনো জায়গায় ইসলাম যা বলে সেই অনুপাতে চলার যে মন মানসিকতা, সেটাও আমাদের পরিপূর্ণভাবে আসে নাই। এই জন্য আমরা যেটা রিজার্ভ করি, আমরা যেটা আসলেই প্রাপ্য, আমাদের জন্য আল্লাহ তাআলা তেমন শাসকই নির্ধারণ করে দিয়েছেন। আচ্ছা, তাহলে এখানে আমরা বর্তমান যুগের কারেন্সিকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন হচ্ছে মাওলানা আব্দুর রহিম নামে একজন খুব ভালো মানের একজন লেখক ছিলেন। মাওলানা আব্দুর রহিমের একটা বই আছে ইসলামী অর্থনীতির, সেই ইসলামী অর্থনীতির ভেতরে
বর্তমান যে পেপার কারেন্সি আছে, এই কাগজে মুদ্রাকে কিভাবে বলা হচ্ছে দেখেন, গাভী নাই কিন্তু তার দুধ আছে, ঘি নাই কিন্তু তার দুধ আছে এবং তা বাচ্চাও দেয়। তার মানে হচ্ছে আগের যুগের যে স্বর্ণের মুদ্রা ছিল, রূপার মুদ্রা ছিল, সেটা নাই। এখন সেটার বিপরীতে কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে কাগজ যেটা দিছে, ওই কাগজটাও আবার কি করে, সুদ দেয়, দুধ দেয়। এবং এই সুদ দেওয়ার পরে সেটা অন্য অন্য জায়গায় হাত বদল হওয়ার পরে এবার এটার বাচ্চাও হয়, মানে আবার সুদ দেয়। মানে এইভাবে হাত ঘুরতে 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 ওই যে মানে মূল মূল্য ছাড়া, ইন্ট্রিনসিক ভ্যালু ছাড়া হাওয়াই একটা জিনিস, সেটা মানি মার্কেটে চলে এসে সেটা গাভীর স্থান দখল করে আছে। এবং এই নামিক গাভীটা, নাম সর্বোচ্চ গাভীটা, সে দুধ দেয়, রাষ্ট্র সেটার থেকে দুধ দেওয়ার ব্যবস্থা করে এবং তার থেকে বাচ্চাও উৎপাদন করে। তার মানে এখানে অর্থনৈতিক শোষণটা অনেক গভীর, অনেক বেশি ব্যাপক, যেই অর্থনৈতিক শোষণের ভিতরে আমরা সবাই যাচ্ছি, সারা বিশ্বের সমস্ত মানুষ যাচ্ছে। এবং এটা মানে খুব বেশি হচ্ছে, এটার থেকে গেইনার যারা, তারা বা তাদেরকে নিয়ে যদি কথা বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমি মানে নিজেদের অস্তিত্ব ঠিক রাখতে পারবো না। কিছুদিন আগে রকমারি সুহাগ ভাই, রকমারির প্রতিষ্ঠাতা যিনি আছেন সুহাগ, মাহমুদুর রহমান সুহাগ, উনি মানে ওনার দিনে ফিরে আসার যে বিষয়, উনি সম্পূর্ণ সেকুলার ছিলেন, কাইন্ড অফ নাস্তিক ছিলেন। তিনি যে দিনের ভিতরে ফিরে আসছেন, পাক্কা সাচ্চা মুসলিম হয়েছেন, তার ব্যাপক স্টাডি ছিল। এই স্টাডির ভিতরে একটা ছিল এইটা, যে এই যে মানি সিস্টেম যেটা আছে, বছরে বছরে মুদ্রাস্ফীতি হয়, মুদ্রার মান কমে যায়, সারা বিশ্বের ভিতরে এটা ঘটে থাকে। তাহলে এই মুদ্রাস্ফীতি যে ঘটে, এই মুদ্রাস্ফীতি ঘটার কারণে এর প্রকৃত গেইনার কারা, কারা এটা থেকে উপকৃত হচ্ছে, সে এটা স্টাডি করতে 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 এরকম কিছু বিষয় পায় যেখানকার সাথে ইসলামের সাথে অনেক মিল আছে। ইসলাম অনেক আগেই এই জাতীয় জিনিস বলে গেছে। তো তিনি ওই সময় থেকে কি করেন, মানে মুসলমান বা ইসলামের বিষয়গুলোর দিকে ধাবিত হন, যে হ্যাঁ তাহলে এই জিনিসগুলো এরকম। তখন তিনি মন মানসিকতা পরিবর্তন করেন এবং তিনি এটা মানে এত সিক্রেট, এত গোপন জিনিস, তিনি এটা প্রকাশ্যে বলতেও পারেন নাই যে এটা এই কারণ, এই জিনিস। তো প্রকাশ্যে বলতে না পারার অন্যতম কারণ হচ্ছে তিনি যেহেতু পপুলার মানুষ, তখন তিনি লাইভে ছিলেন, তার লাইভে অনেক ভিউ হচ্ছিল, তো তার এই কথাটা মানে নির্ঘাত ওই উচ্চ পর্যায়ে চলে যাবে, এই জন্য তিনি ওটা বলেন নাই। কিন্তু পরবর্তীতে তিনি জানিয়েছেন যে হ্যাঁ, এইটা একটা হচ্ছে, তিনটা বিষয় ছিল, এর অন্যতম একটা হচ্ছে এই মুদ্রা ব্যবস্থার এই যে গেইনার কারা, এইটা তিনি বুঝতে পারছেন যে এটা আসলে মানে এমন এক জগতের সাথে এটা রিলেটেড, এটার সাথে সম্পর্ক অনেক গভীর, বর্তমান অর্থনৈতিক যে জটিলতা তৈরি হয়েছে এটার সাথে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের বর্তমান মানি মার্কেট বা মনিটারি সিস্টেম যেটা আছে, এটার ভিতরে হাওয়াই সবকিছু, এটার রিয়েল কোনো জিনিস এটার ভিতরে নাই। তারপরে ৪ নম্বর আরেকটা বিষয় এখানে আমরা ইসলামের দিক থেকে দেখব, যে এখানে অনেকে বলতে পারে যে ইসলামের একটা মূলনীতি আছে ফিকহের, যে তাসাররুফুল ইমাম মানুতুন বিমাসলাহাতির রাইয়্যা। অর্থাৎ ইমাম যিনি শাসক আছেন, তিনি জনগণের কল্যাণের জন্য কাজ যেগুলো করবেন সেইগুলো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট হইতে হবে। এর বাহিরে তিনি কোনো কাজ করতে পারবেন না, তার পাওয়ার খাটাইতে পারবেন না জনগণের স্বার্থের বাহিরে। তো এখানে কেউ কেউ এটাকে কেন্দ্র করে বলে থাকেন যে আচ্ছা, যারা শাসক আছেন তারা কাগজি মানি যেটা আছে সেটা তৈরি করতে পারবেন, কারণ কাগজি মানির তৈরি করার যেই উপকার, সেটা দিন শেষে জনগণে কি করে ভোগ করে। আসলে বিষয়টা এরকম না। আমরা যতটা সরল দৃষ্টিতে দেখি যে সরকারের এই মানি মেকিং এর যে উপকার সেটা জনগণ ভোগ করে, এখানে এই জনগণ বলতে এই অল্প কিছু জনগণকে ইসলাম মিন করে না। ইসলাম মিন করে চাষা ভুষা থেকে একদম সবচেয়ে ক্ষুদ্র অংশ, মানে ব্যাপক অংশের যে আছে, মানে পুরা টোটাল উম্মাহ, পুরা টোটাল মানুষ যারা আছে তাদের যেই কল্যাণ, সেটা নিশ্চিত করার জন্য ইমামের ভূমিকা নিতে হবে। তো আমাদের বর্তমানের যেই বিষয়গুলো চলতেছে, শাসকরা তৈরি করতেছে, তো নাম তো দিচ্ছে জনগণের কল্যাণের জন্য করা হচ্ছে, কিন্তু আসলে জনগণ বলতে এখানে মুষ্টিমেয় অল্প কিছু জনগণের জন্য তারা কাজ করতেছে। সাধারণ পাবলিক, সাধারণ মানুষ সেটা থেকে বঞ্চিত হচ্ছে, সেই সুফল পাচ্ছে না, বরং তাদের জন্য আরো সেটা দুর্ভোগের কারণ হচ্ছে। কারণ আমরা ইতিপূর্বে পড়েছি মানির যে ফাংশন আছে, এর ভিতরে আমরা একটা দেখেছি হচ্ছে স্টোর অফ ওয়েলথ। এখন এই স্টোর অফ ওয়েলথ এর ভিতরে আমরা কৃষক যারা আছে, ১০০ মন পেঁয়াজ উৎপন্ন করেছিল, সে ১০০ মন ১ লাখ টাকা, ১০,০০০ টাকা করে সাপোজ সে বিক্রি করে ১ লাখ টাকা উপার্জন করছে এই বছর। এখন এই ১ লাখ টাকা সে
ধরে রাখছে, সঞ্চয় হিসেবে তার বাসায় রেখে দিস। এখন সে রেখে দেওয়ার পরে ২ বছর ৩ বছর চলে গেছে। এখন সেই ৩ বছর যাওয়ার পরে তার ১,০০,০০০ টাকার যেই ভ্যালু সেটা কমে গেছে। মানির যে ফাংশন, যে সেইটা সম্পদকে ধরে রাখে। আমি কিছু কাঁচা তরকারি উৎপাদন করেছি, সেটা মার্কেটে নিয়ে বিক্রি করে সেটা আমি তরলীকরণ করে আমি কাগজি মুদ্রায় কনভার্ট করে আমি এখন রেখে দিলাম। তো এখন আমি যে এখন ১০০ টাকা রেখে দিছি, এই ১০০ টাকার মান ১০ বছর পরে গিয়ে তো ১০ টাকা হয়ে যাবে। গত ২০ বছর আগে ২ টাকা দিয়ে মানুষ নাস্তা করতে পারত। বিভিন্ন মানে খাবার-দাবার পেত যেগুলো দিয়ে পেট ভরে যেত। কিন্তু এখনকার বাস্তবতায় এই ২ টাকার কোনো মূল্যই নেই। তার মানে হচ্ছে গত ১ বছরের গত ১০ বছর আগের যে ১০০ টাকা বর্তমান সেটা ১০ টাকা হয়ে গেছে। তাহলে এখানে যেই আ কাজ ছিল, মানির যেই কাজ ছিল, এই মানির প্রকৃত কাজটা যেখানে আপনার আমার সম্পদকে ধরে রাখার, স্টোর করার, রিজার্ভ করার যে ফাংশন সেটা সে করতে পারতেছে না এই পেপার কারেন্সির মাধ্যমে। পেপার কারেন্সির মাধ্যমে এটা করতে পারতেছে না যে সেটা আসলে ওই মানে বোঝা যায় না। বোঝা যায় না বলতে রাষ্ট্র এইভাবে বুঝায় না যে মানুষের টাকার মান কমে গেছে। বরং রাষ্ট্র বুঝায় সম্পদের দাম বেড়ে গেছে। অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই হিসেবে বুঝায়। অথচ তার সঞ্চয়ের যেই পরিমাণ ছিল সেটা যে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে, তার যেই অনেক অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, এই ক্ষতি থেকে ও রাষ্ট্রের উপরের স্তরে যারা আছে তারা যে লাভবান হয়েছে, এই জিনিসগুলো হাইড থাকে, গোপন থাকে, এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে। আচ্ছা, তাহলে দেখলাম যে এই বর্তমান মানি সিস্টেমের ভিতরে অনেক দিক থেকে ঝামেলাপূর্ণ অবস্থায় আছে। তাহলে আমাদের যে এখন করতে হবে, আমাদের বিষয়গুলো কি থাকবে? আমাদের বিষয়গুলো শরীর যে সমাধান, এই শরীর সমাধানের ভিতরেই এই ৪ টা সমস্যা আছে। এই ৪ টা সমস্যা দূর করলেই আমাদের শরীর সমস্যা সমাধান যেটা সেটা পেয়ে যাব। যে আমাদের প্রথমত সুদ থাকতে পারবে না। আমরা যেই কারেন্সি গুলো তৈরি করব এটা রিয়েল মানি, এর ভিতরে মানে যেকোনো কি থাকবে সম্পদ থাকবে সেটাকে বেস করে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের মানি মার্কেটে আমাদের পেপার কারেন্সি ছাড়বো, কোনো সমস্যা থাকবে না। তাহলে এবং এর ভেতরে যত ধরনের জালিয়াতি ২ নম্বরই এই জাতীয় সবকিছু যখন আমরা দূর করতে পারবো এবং সর্বোপরি আমাদের শাসক যখন ঠিক হবেন, শাসক শ্রেণী যারা তারা যখন সৎ হবেন, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলবেন, তখন এই অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে। আর শাসক ঠিক না হওয়া পর্যন্ত, শাসককে ইসলামের এই নিয়মগুলো অর্থনৈতিক ক্ষেত্রে ফলো না করা পর্যন্ত এই অর্থনৈতিক দুরবস্থা যেটা আছে এটা চলতেই থাকবে। আচ্ছা, সময়ও শেষ এবং আমার এখানে সংক্ষিপ্তভাবে যতটুকু বলা হয়েছে এটাও শেষ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে এইটার উপর ভিত্তি করে, আমাদের আগের আলোচনার উপর ভিত্তি করে প্রশ্ন করতে পারি ইনশাআল্লাহ। এই যে স্বর্ণ-রূপার মার্কেট, এটা আমাদের একটা স্টাডি আছে যে এখানে এই যে ১৯৭১ সাল বললাম, এই ১৯৭১ সালেরও আগে সম্ভবত ১৯৬৩ সাল, এই ১৯৬৩ সাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এই ১৯৬৩ সাল পর্যন্ত স্বর্ণ এবং রূপার যেই হার ছিল, বিনিময়ের যে হার ছিল, মনে করেন আমি ১ কেজি স্বর্ণ দিলে আপনি ২০ কেজি রূপা আমাকে দিবেন। এরকম একটা হার ছিল। এইটা এই ১৯৬৩ পর থেকে নিয়ে এই যে বর্তমান পর্যন্ত কি পরিমাণ যে বাড়ছে সেটা কল্পনাতীত। মানে এটা অনেক বেশি পরিমাণে কি হইছে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা তো আমরা এই পেপার কারেন্সিতে এখন স্বর্ণ এবং রূপাকে কি করি? মূল্যায়ন করি যে কত টাকা বাড়লো কমলো। স্বর্ণ রূপা তো আপন অবস্থায় ঠিকই আছে। তো পেপার কারেন্সি যেহেতু বাড়তেছে, পেপার কারেন্সি যত বাড়বে স্বর্ণ এবং রূপার দাম অটোমেটিকই তত বাড়তে থাকবে। কারণ হচ্ছে ওই স্বর্ণরূপা হলো রিয়েল ভ্যালু ওয়ালা জিনিস। আর এই যে আমাদের কাগজি যে নোটগুলো আছে এগুলোর ভিতরে রিয়েল কোনো ভ্যালু নাই। তো এইজন্য আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের স্বর্ণ এবং রূপা কিনে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে। তাহলে আমরা এই অর্থনৈতিক ক্রাইসিস এর হাত থেকে নিজেরা ব্যক্তিগত পর্যায়ে বেঁচে থাকতে পারবো। আর রাষ্ট্রীয় পর্যায়ে যেটা আছে সেটা তো অবশ্যই আমরা কি করব? নাসিহা করব, অবশ্যই তাদেরকে বুঝাবো। যে সেটা তো হচ্ছে সবাই যার জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারপরেও যেহেতু বৈশ্বিক একটা চেইন এখানে আছে যে তারা কখনোই এটা হইতে দিবে না। কারণ এখানে একটা মানে কথা আছে যে লিবিয়ার গাদ্দাফি যিনি ছিলেন শাসক হিসেবে অনেক ভালো ছিলেন। তিনি এই উদ্যোগ নাকি নিয়েছিলেন যে তিনি এই বর্তমান মনিটারি সিস্টেম থেকে বের হয়ে সেই স্বর্ণরূপার আগের যুগে চলে যাবেন। তো এইটাকে কেন্দ্র করেই তার উপরে হত্যাযজ্ঞ নেমে আসছে, তাকে তছনছ করে ফেলছে। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে নিজেরা, নিজেরা সেফ থাকার জন্য আমরা এটা করতে পারি, আমাদের পেপার কারেন্সি গুলোকে কনভার্ট করে স্বর্ণরূপায় রূপান্তর করতে পারি। এবং আমরা ব্যবহার করব, পেপার কারেন্সি ব্যবহার করব, কিন্তু সুদের সাথে জড়িত থাকবো না। সুদ নেওয়া দেওয়া এগুলোর সাথে সম্পর্ক রাখবো না, এগুলো থেকে বের হয়ে থাকবো। তাহলে ইনশাল্লাহ আমাদের যেই দায় সেটা আমরা এড়াতে পারবো ইনশাল্লাহ।
তাহলে আমার একটা প্রশ্ন, যে তাহলে এই যেহেতু যেহেতু টাকার মূল্যমান কমে যাচ্ছে, সেটা আমি কাউকে জি একজনকে ঋণ দিলাম টাকা, তো সে তো এটা দাবি করতে জি পারে, ভাই তোমার টাকার যে মান কমে যাচ্ছে, তো তুমি আমাকে এটা পোষাই দাও। তো সেটা হ্যাঁ তো এটার আসলে ক্ষেত্রে লজিক্যাল হওয়া উচিত, মানে এটা এটার তাহলে ক্ষেত্রে এটা সুদ কথা কেন হচ্ছে, বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এটার ক্ষেত্রে কথা হচ্ছে যে এইটা আসলে যেহেতু বর্তমানে মানি মার্কেটে চলতেছে হিউজ লেভেলে, সব জায়গায় সর্বত্রই এটা চলতেছে, এটা এখন উর্ফি মানে পারিভাষিক একটা মুদ্রায় রূপান্তর হয়েছে। পারিভাষিক একটা মুদ্রায় রূপান্তর হওয়ার কারণে স্বর্ণ এবং রূপার ভিতরে আমরা সুদের যে হুকুমটা দিয়েছিলাম, এখন এইটার ভিতরে আমি 10 টাকা দেওয়ার পরে আপনার কাছ থেকে 12 টাকা দাবি করতে পারবো না। এইটার ভিতরে ওই হুকুমটাই এখানে নিয়ে আসছি, ফকিগণ ওই হুকুমটা এখানে নিয়ে আসছেন, যে ওইটা যেহেতু মুদ্রা ছিল, ওই মুদ্রার ভিতরে এক মুদ্রা দিয়ে দুই মুদ্রা নেওয়াটা যেরকম সুদ ছিল, বর্তমান যে পারিভাষিক যে মুদ্রাটা আছে, রাষ্ট্র যদিও এটা চাপাই দিছে বা এটার কিছুই নাই, কিন্তু তারপরেও সবাই যেহেতু মেনে নিচ্ছে এটা মূল্যমান হিসেবে এবং এটা মানি হিসেবে চলতেছে সমাজে, তাই এটা এখন আগের স্বর্ণ এবং রূপার মতোই সুদ এবং অন্যান্য হিসেব নিকাশের ক্ষেত্রে এটা স্বর্ণ এবং রূপার মতোই হুকুম হবে। এটাকে সুদের ইয়া হিসেবে ব্যবহার করা যাবে না, এবং এই দাবি কেউ করতে পারবে না যে আমি আপনাকে যে 10 টাকা দিয়েছিলাম 10 বছর আগে, সেটার যে ভ্যালু ছিল সেটা আর এখন নাই, তো এখন 10 বছরে যতটা মুদ্রাস্ফীতি ঘটছে যেই পরিমাণ, ওই হারে আপনি আমাকে কি করেন বাড়তি দেন, আমি আপনাকে যে সুদ চাই না, আপনি আমার রিয়েল ভ্যালুটাই দেন। এটাও বলা যাবে না। কারণ হচ্ছে ইসলাম বলে আপনি যেই পরিমাণ দিয়েছেন সেই পরিমাণ ফেরত নিবেন, এর ভেতরে অতিরিক্ত কিছু নিতে পারবেন না। এখন আপনি দিয়েছিলেন 10, এখন নিবেনও 10, সেটার বিপরীতে ক্রয় ক্ষমতা আছে কি নাই সেটা এখন দেখার নাই। কারণ এইটা ইসলামের দেওয়া মানে জুলুম না, বা কি বলে, ইসলামের দেওয়া বা শিখানো কোনো মাধ্যম না, ব্যবস্থা না। যার কারণে এটাতে তেমন সমস্যা মানে থাকবে না। ইসলাম বলবে যে হ্যাঁ এটার ভিতরেও সুদ আসবে, এবং ঋণের বিপরীতে কোনো ধরনের অতিরিক্ত নেওয়া যাবে না। যদিও সেটা সে ইনফ্লেশন ডিফ্লেশনের দোহাই দিয়ে সেটা নেওয়ার চেষ্টা করা হয়, তারপরেও সেটা নেওয়া যাবে না। শুধু ইনফ্লেশন যদি চিন্তা করি, আমি তো আমার জানা আছে যে আমাদের বাংলাদেশে কি পরিমাণে গত বছর ইনফ্লেশন হয়েছে, হ্যাঁ সব হ্যাঁ জানা আছে। তাহলে আহ এইটাকে অনেকে এভাবে বলতেছে যে আমি শুধু ওটুকুই নিব, না না তাহলে কি শুধু না না হবে? না হ্যাঁ হ্যাঁ এটা তাও সুদ হবে, এটা তাও সুদ হবে। এবং এইটার ভিতরে তো আন্তর্জাতিক বাজারে মানে আলাদা কি আছে, সূচক আছে, কোন সূচকে কতটুকু কি হয় না হয়, বিভিন্ন মাধ্যমে এটা করার মানে চেষ্টা করা হয় বা অনেকে করে, কিন্তু এটা সুদ হিসেবেই গণ্য হবে ইসলামে। জি, বুঝতে পারছি। মানে অনেকে বলে যে দেখা যাচ্ছে যে আজ থেকে 20 বছর 30 বছর আগে কেউ বিবাহ করেছিল, তো মোহরানা ধার্য হ্যাঁ করা হ্যাঁ হয়েছিল সে 4 লাখ টাকা 5 লাখ টাকা। এখন সেটা সে দাবি করতে পারবে না যে আমাকে তুমি তাহলে, এখন তো টাকার মান কমে গেছে, তুমি আমাকে 20 লাখ 25 লাখ টাকা না, দিতে হবে, বেশি তোমাকে দাবি এটা করতে বলতে পারবে পারবে না। কিন্তু না না তার হাজবেন্ডের ক্ষমতা হয়তো বেড়েছে, তার হয়তো টাকার অনেক হ্যাঁ ইয়ে সে আসছে। বেশি দিতে পারে, কিন্তু দাবি করে নিতে পারবে না। ঠিক আছে, ইসলাম বলে কি দেখেন, কেউ যদি ঋণ দেয়, ইসলামের কথা তো এটা, ভাই আপনি আমাকে 10 টাকা ঋণ দিচ্ছেন, আমি যখন পরিশোধ করব আমি কি করবো, আপনাকে 12 টাকা দিব, 50 টাকা দিব, আরো বেশি দিব, যতটুকু ইয়ে আছে, আমি উপকার পাইছি আপনার থেকে। তাহলে ইসলাম বলে আচ্ছা দেন, বাড়ায় দেন, অনুমতি অনুমতি আছে, সমস্যা নেই। কিন্তু যে দিল সে দাবি করে কখনোই কোনো কিছু নিতে পারবে না। সে দাবি করা মাত্রই সেটা সুদ হয়ে যাবে। কিন্তু আমি স্বেচ্ছায় যদি দেই, উপকার ভোগী স্বেচ্ছায় যদি কি করে কিছু বাড়ায় দেয় পূর্ব শর্ত ছাড়া, এবং এটা মানে কি অভ্যাসগত বিষয় ছাড়া, যে সবাই জানে তার কাছে আমি 10 টাকা হালাত দিলে সে 12 টাকা ফেরত দেয়, এরকম অবস্থা হওয়া ছাড়া স্বাভাবিক ভাবে আমি কারো কাছ থেকে নিছি এবং দেওয়ার সময় কিছু বাড়ায় দিছি, এটা ইসলাম আরো কি করে, এপ্রিসিয়েট করে, এটাকে আরো ভালো হিসেবে দেখে। জি আসসালামু এখন আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এসব ব্যাপারগুলো একটু যদি বলেন। জি আসলে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে যেটা বলা হচ্ছিল, যে ক্রিপ্টোকারেন্সির বিষয়ে ফিক্স কোনো হুকুম এখনো পর্যন্ত আসেনি। দলই আছে এক্ষেত্রে, কেউ কেউ জায়েজের কথা বলে, কেউ কেউ না জায়েজের কথা বলে। তবে এক্ষেত্রে আপনার যেহেতু ক্রিপ্টোকারেন্সি সবাই এটাকে কি করতেছে, মূল্যমান হিসেবে এটাকে ধরে নিচ্ছে একটা ভালো আহ, আপনার ভ্যালুয়েবল একটা জিনিস হিসেবে সবাই যদি গ্রহণ করে নেয়, এবং এটা সবাই এটাকে কি করতে পারে, তৈরি করতে পারে, মানে সবার একটা স্কোপ আছে, একটু চেষ্টা করলে একটু সময় দিলে, মেধা ঘাম শ্রম ব্যয় করলে তারা এটা কি করতে পারে, তৈরি করতে পারে। যেহেতু সবার জন্য একটা উন্মুক্ত বিষয় আছে, একজনের হাতে থাকে না যে এটা রাষ্ট্রের পক্ষ থেকে এখান থেকে ডিজিট তৈরি করে দিচ্ছে, ক্রিপ্টো তৈরি করে দিচ্ছে আর সবাই সেটা নিতে বাধ্য হচ্ছে, এরকম বিষয় যেহেতু থাকতেছে না, এই জন্য আমার কাছে মনে হয় যেহেতু সবার অংশগ্রহণের একটা অবাধ স্বাধীনতা এখানে আছে,
যদিও এটার রিয়েল ভ্যালু এটার ভেতরে আসলে নাই, কিন্তু ভ্যালুটা তো তৈরি হয়। দেখেন ফতোয়া স্বামীর ভিতরে একটা কথা আছে যে মানুষ যেটাকে মূল্যমান হিসেবে গ্রহণ করে নেয়, মূল্যবান হিসেবে গ্রহণ করে নেয়, সেটাই মূল্যধারী হিসেবে গণ্য হয় ইসলামের দৃষ্টিতে। তো এই যে ক্রিপ্টোকারেন্সি, সেটা যেহেতু মানুষ কি করতেছে মূল্যবান হিসেবে গ্রহণ করতেছে, এবং সেটা সবাই উৎপাদন করার, তৈরি করার স্কোপ থাকতেছে সবার হাতে। যদিও এটার ভবিষ্যৎ অনিশ্চয়তা এটার ভিতরে আছে অনেক ক্ষেত্রে বলা যায়, কিন্তু তারপরেও এটা জায়েজের একটা বিষয় এটার ভিতরে থাকতে পারে। যে সমস্ত রাষ্ট্রে বৈধতা আছে, রাষ্ট্রীয় বৈধতা যদি নাও থাকে, মানে শরী আলোকে যদি দেখা হয় স্বাভাবিকভাবে, রাষ্ট্র তো এটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে রাষ্ট্রের ক্ষতি হবে এই জন্য, সাধারণ মানুষের ক্ষতি হবে এই জন্য না, বরং রাষ্ট্রের ক্ষতি, রাষ্ট্রের বিভিন্ন ঝামেলা এই জন্য তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এটা দুইটা মতই আছে, জায়েজও বলছেন নাজায়েজও বলছেন, জায়েজের দিকও অনেক ক্ষেত্রে আছে, নাজায়েজের দিকও এটার ভিতরে আছে। তো এটা এখনো সুচিন্তিত বা সুস্থির কোনো মত এটার ক্ষেত্রে এখনো আসেনি, কিন্তু জায়েজ হওয়ার একটা দিক, এটা আমি বললাম যে এটা হতে পারে, জায়েজের দিকে যেতে পারে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা তো আজকে আমরা জি তো বলেন। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে অনেকেই ডিটেলস অনেক কিছু জানি না। এটার ব্যাপারে কি আলাদা কোনো ক্লাস নেওয়া হবে? আসলে ক্লাসের সময়টা অনেক সংক্ষিপ্ত ছিল, মানে এক ক্লাসের ভিতরেই এইটা ডিজিটাল মুদ্রার আলো ভিতরেই এই ক্রিপ্টোর ব্যাপারটা চলে আসছে, আলাদা এখানে ক্লাস হবে না। কিন্তু আপনার যদি হয় কি বলে, আপনাদের ব্যক্তিগতভাবে জানার প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের ওই গ্রুপে নক করবেন, আপনাদেরকে আলাদাভাবে কি করা হবে, সময় দেওয়া হবে, জানানো হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় ছিল যে তুমি আস্তে আস্তে ক্যাশলেস মানে ইতে যাচ্ছে আর কি, মানে সব ডিজিটাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে আমরা যত ক্যাশ দেখবো না। ক্যাশলেস হবে, যত সহজের দিকে যাবে, অর্থনৈতিক এই জাতীয় ক্রাইসিস আরো বাড়তে থাকবে। কারণ যত সহজ এই জাতীয় ক্ষেত্রে, যত সহজ তত বেশি ধোঁকা, প্রতারণা, তত বেশি সমস্যা। তাহলে কি আমরা মানে অনলাইন ট্রানজাকশন এগুলো কি কমিয়ে দেবো? মানে আমরা নগদ ট্রানজাকশন এগুলো কি বেশি আগাবো কিনা? সরি দিক বিবেচনা করলে দেখবেন কি, ওই আপনার ওই যে আমার সক্ষমতা আছে 100 টাকা ঋণ দেওয়ার, তো অনলাইন এই জাতীয় ডিজিটাল মুদ্রায় যখন, এবং এই যে বললাম যে অধিকাংশ জায়গায় ডিজিটাল মুদ্রা হিউজ পরিমাণ হয়ে গেছে, যে পরিমাণ ব্যাংক ঋণ দিয়ে রেখেছে ওই পরিমাণ টাকা ব্যাংকের কাছে নাই। বিনিয়োগ মানে যে পরিমাণ আছে, যত যা কিছু হয়েছে, তারা 100 টাকাকে অনেক অনেক টাকায় কি করে রূপান্তর করে ফেলে। তো এটা হয়েই হচ্ছে এই জন্য যে আমার সক্ষমতার বাইরে গিয়ে আমি কি করি, ঋণ ক্রেডিট করি, ঋণ দেই। তো এটা আসলে ইসলামের যে নীতি, সেই দিক বিবেচনা করলে দেখা যাবে যে না, এটার অনুমোদন থাকবে না। কারণ আপনি তো ব্যাংকে আছেন না, আপনি তো এই জিনিসটা জানবেন যে আপনার স্থিতি বা এই ব্যাংকের টোটাল যে সম্পদ আছে, যে কিছুদিন আগে যা হইলো, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, এখনো সবগুলো ব্যাংকের অবস্থাই খারাপ, যত স্ট্রংই থাক কিন্তু অবস্থা খারাপ। সবাই যদি টাকা আনতে যায় তাহলে তারা মানে কিছু দিতে পারবে না, এরকম অবস্থা। তো এইগুলোর মূল কারণ হচ্ছে এই যে সহজ ডিজিটালাইজেশনের ভিতরে যত গেছে, তত এটার ভিতরে সমস্যা হবে। সমস্যা যদিও মানে সরাসরি ফেস করবে না, কিন্তু যদি কখনো এরকম হয়ে যায় সবাই কি করে যায়, আনতে যায়, তাহলে এই সমস্যা অবশ্যই এরকম প্রকট আকারে ধারণ করবে যে একদম পুরা অর্থনৈতিক বিষয়টা ডিজাস্টার হয়ে যাবে, ধ্বংস লন্ডভন্ড হয়ে যাবে। তো রাষ্ট্র তো ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করছে, বা এখন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের নিয়ম কানুন মানতে আমরা বাধ্য, বা হ্যাঁ, আমাদের হ্যাঁ, ইসলামের ওইটা তো, সেক্ষেত্রে আমরা কি এটা এটা হ্যাঁ, কাজ হ্যাঁ, এটা জায়েজ হতে পারে? রাষ্ট্রের রাষ্ট্রের নিয়ম নীতি আসলে দেখেন, আমাদের যেই ফিকের কিতাবে আমরা তো, মানে আমাদের ফিক ফতোয়ার কিতাবগুলো লেখা ওই যুগে, যেই যুগে আসলে রাষ্ট্রের যারা পরিচালক ছিলেন তারা মোটামুটি আলহামদুলিল্লাহ বলা ছিল ভালোই ছিলেন। তারা ইসলামের বিপরীত কোনো হুকুম, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো হুকুম দিতেন হিসেবে বলা চলে না, বা দিতেন না এরকমই বলা চলে। কিন্তু আপনার তারাও যদি কি করতেন, ইসলামের বিপরীত কোনো হুকুম দিতেন, তাহলে সেটা মানা জনগণের জন্য বাধ্য না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মানে আল্লাহর অবাধ্য হয় এরকম কোন ক্ষেত্রে রাষ্ট্রের বা অন্য কোন ব্যক্তির, তাই সে যত বড়ই হোক, তার অর্ডার মানা এটা কি না, মানে ইসলাম সিদ্ধ না, ইসলাম সেটাকে অনুমোদন দেয় না। ইসলাম বলে রাষ্ট্র থেকে আর যেই দিক, ইসলামের কোন হুকুম যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি ইসলাম অনুপাতে চলতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কথা হলো রাষ্ট্র দিয়ে রেখেছে, তো রাষ্ট্রের নিষেধাজ্ঞা যদি ইসলামের বিপরীত যায়, তাহলে আমি সেটা অমান্য করে করতে পারবো যদি আমার মানে ইজ্জত সম্মান সবকিছু রাষ্ট্রের হাত থেকে ধরাছোঁয়ার বাইরে থেকে আমি যদি নিরাপদে করে ফেলতে পারি, তাহলে ইসলাম বলবে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আখেরাতের কোনো জবাবদিহিতার আওতায় পড়বে না, যেহেতু রাষ্ট্রের মাপকাঠিতে নাই, রাষ্ট্র নিজেই জালেম। আচ্ছা। না, একই জিনিস, যেমন ধরেন ইনকাম ট্যাক্সের ব্যাপারটা, ইনকাম ট্যাক্স সরকার বাধ্য করছে, কিন্তু এটা কি আমি দিতে বাধ্য?
আমি তো জাকাত হ্যাঁ, দিচ্ছি। এটার ক্ষেত্রেও একই কথা। অনেক ক্ষেত্রে মানে অনেকেই বলে থাকেন, আপনি যদি নিরাপদে কি করতে পারেন যে হ্যাঁ, আমি তাকে দিচ্ছি না। কোনোভাবে আমি নিরাপদ থাকতে পারতেছি। তাহলে এটা নিয়ে আপনি আখিরাতে জবাবদিহিতার শিকার হবেন না। যদিও রাষ্ট্র ধরতে পারলে আপনাকে কি করবে? সমস্যায় ফেলবে। ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। সামনে হয়তো ইনশাআল্লাহ কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।